অনুষ্ঠান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আজ কিন্তু একটি বিশেষ দিন। আজ একদিকে যেমন শিবরাত্রি, তেমনি অপরদিকে আজ আমাদের কাছে, আমাদের সকলের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের বড় আনন্দের দিন। আজ 15ই ফেব্রুয়ারি। আজ সেই দিন যেদিন একটি চারা গাছের বীজ রোপিত হয়েছিল, আর সেই চারা গাছটি আজকে একটি মহীরুহ পরিণত হয়েছে। সালটি ছিল 1998, দিনটি ছিল 15ই ফেব্রুয়ারি। আমাদের সকলের ভীষণ ভালোবাসার, আমাদের সকলের পরম প্রিয় চ্যানেল CTVN একেডি প্লাসের জন্মদিন। শুভ জন্মদিন। আজকের এই বিশেষ দিনে আপনাদের সকলকে আমাদের সকল CTVN পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমরা জানি যে আপনারাও আমাদের পরিবারের অংশ। আপনারা সকলেই মিলেই আমরা একই পরিবার। তাই অবশ্যই আজকের এই সকালটিকে আমরা সকলে মিলে একসঙ্গে ভাগ করে নেব। আজকের এই বিশেষ দিনটিকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে স্বাগত এবং অভিনন্দন জানাবো তাদেরকে, যারা একেবারে CTVNের জন্মলগ্ন থেকেই আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। সমস্ত বিজ্ঞাপনদাতা, শুভানুদ্দায়ী এবং সেই সমস্ত বিদগ্ধ মানুষদেরকে, যারা একদম প্রথম থেকেই আমাদের সঙ্গে একাত্ম হয়ে রয়েছেন। সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। অবশ্যই আমরা থাকব হারানো দিনের গান নিয়ে। আজকে আমাদের হারানো দিনের গানের অনুষ্ঠান। সেই সঙ্গে বলবো আমাদের এই পরিবারের কথা, CTVN একেডি প্লাসের কথা। আর আজ আমাদের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন, তিনি একেবারেই আমাদের পরিবারের মানুষ, যিনি একেবারেই অনেক দিন ধরে, বহু বছর ধরেই আমাদের এই CTVN পরিবারের সঙ্গে একাত্ম হয়ে রয়েছেন, আষ্টে পৃষ্ঠে জুড়ে রয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রী সৌরভ সরকার। সৌরভ, আজকের এই বিশেষ দিনে তোমাকে অনেক স্বাগত, অভিনন্দন এবং শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ CTVN একেডি প্লাস পরিবারকে। আজকের এরকম একটা সুন্দর দিন, মানে যে দিনকে CTVNের জন্মদিন, একদম এরকম দিনে সাক্ষী থাকতে পারাটাও একটা বড় সৌভাগ্যের ব্যাপার। আর আমি মনে করি এটা অনেক বড় একটা মানে প্রাপ্তি আমার কাছে। তো দেখা যাক, চেষ্টা তো করবো এই দিনটাকে অনেক রকমভাবে সেলিব্রেট করার, এবং যারা শুনবেন, যারা দর্শক যারা থাকবেন, তাদের প্রত্যেকের যাতে ভালো লাগে সেটাই চেষ্টা করব। একদম সকলে আমরা একসঙ্গে ভাগ করে নেব আমাদের আজকের এই বিশেষ দিনটি, আমাদের এই আজকের বিশেষ সকালটি। সেই সঙ্গে স্বাগত জানাবো আজকে সেই সহশিল্পীরা, যারা যন্ত্রানুষঙ্গে থাকে প্রত্যেক দিন, যারা তাদের হাতের জাদুতে এই সকালটিকে আরও সুন্দর করে তোলে, আরও মধুময় করে তোলে। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা এবং অক্টোপ্যাডে বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন, শব্দ, আলো, ক্যামেরা, PCR, MCR, সকল টেকনিশিয়ান দাদা ভাইদের স্বাগত জানাবো, যারা প্রতিনিয়ত সহযোগিতা করছেন। আর তার ফলেই আমাদের এই অনুষ্ঠানটি এত সাফল্যমণ্ডিত হয়, আর সেই জন্যে এত সুন্দর করে আমরা আপনাদের সকলের সামনে এই অনুষ্ঠানটিকে তুলে ধরতে পারি। সকলকে আবারও অনেক অভিনন্দন, স্বাগত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। অবশ্যই হারানো দিনের গানের অনুষ্ঠান। চলে যাব সৌরভের কাছে। সৌরভ, একদম শুরুতে কি শোনাবে? একদম শুরুতে একটু আজকের দিনটাও তো খুব স্পেশাল একটা দিন, একদম ভীষণ স্পেশাল। তো একটু আমাদের এই
মহাদেবের কিছু জিনিস আমরা তো সবসময় মেনে চলি, আমাদের আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবসময় পালন করে থাকি, তবে আজকের দিনটা একটু স্পেশাল থাকে। তো ওনার কিছু জিনিস করতে যাওয়ার আগে একটু আমাদের মাথায় যেটা আসে ইন্ডিয়ান ক্লাসিক্যাল কিছু মোমেন্ট, তো সেটা রেস ধরে মান্নাদের একটা গান একটু ট্রাই করছি আমি, জানি না কতটা ভালো লাগবে বাট চেষ্টা করছি। বেশ, বেশ। চলো। জ্বালাও আকাশ প্রদীপ, শান্ত এ হেমন্ত সন্ধ্যা, দিন যায় দিন যায়, জ্বালাও আকাশ প্রদীপ, শান্ত এ হেমন্ত সন্ধ্যায়, দিন যায় দিন যায়, জ্বালাও আকাশ প্রদীপ। নব ফসলের ঘ্রাণে শিহরণ লাগে প্রাণে, নব ফসলের ঘ্রাণে শিহরণ লাগে প্রাণে, আপন দানের আড়ালে রয়েছ তুমি কোথায়, দিন যায় দিন যায়, জ্বালাও আকাশ প্রদীপ। ঝরে যায় কাশফুল শূন্য কানন, জানি না কি খেলা তুমি খেলিছ এখন, ঝরে যায় কাশফুল শূন্য কানন, জানি না কি খেলা তুমি খেলিছ এখন, কুয়াশার অগোচরে কে গো তুমি গেলে সরে, কুয়াশার অগোচরে কে গো তুমি গেলে সরে, না হয় ক্ষণিক দাঁড়ালে আমার পিছু ডাকায়, দিন যায় দিন যায়, জ্বালাও আকাশ প্রদীপ, শান্ত এ হেমন্ত সন্ধ্যায়, দিন যায় দিন যায়, জ্বালাও আকাশ প্রদীপ।
শুরুতেই এক অসাধারণ নিবেদন, ভীষণ সুন্দর। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। এত সুন্দর পরিবেশনা দিয়ে তুমি শুরু করলে আমাদের আজকের এই বিশেষ সকাল। এইভাবেই বোধহয় আকাশ প্রদীপ জ্বালিয়ে আমাদের এই পরিবার সিটিভিএন একেডি প্লাস পরিবার আজকে 28টি বছর অতিক্রান্ত করেছে। 28টি বছর কিন্তু একেবারে কম কথা নয়। সালটা ছিল 1998। কয়েকজন উৎসাহী তরুণের অমলিন স্বপ্নের বুননে এবং তাদের সৃষ্টির আনন্দে একটি ভাবনা রচিত হয়েছিল, আর সেই ভাবনারই একদিন সার্থক রূপায়ণ হয়। জন্ম নেয় একটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল। 1998 সালের 15ই ফেব্রুয়ারি স্বর্গীয় শ্রী অজিত কুমার দাসের স্মৃতিকে পাথেয় করে এই চ্যানেলটি নতুন করে ডানা মেলতে শুরু করে এবং সবার সম্মতিক্রমে এই চ্যানেলের নাম হয় সিটিভিএন, অর্থাৎ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড। প্রথমে এই চ্যানেলের সময়সীমা ছিল 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময়ের মধ্যে অনুষ্ঠিত হতো নানা চমকপ্রদ অনুষ্ঠান। তারপর সকলের আন্তরিক প্রচেষ্টায় সময়সীমা বাড়ল, হলো 2 ঘন্টা। তারপর একটা সময় এলো যখন হলো 8 ঘন্টা, তারপর 12 ঘন্টা। আর বাকিটা বলবো এক এক করে, বাকিটা তো ইতিহাস। আমরা অবশ্যই আবার সৌরভের গান শুনে নেব, তারপর আবার কথাতে আসবো। সৌরভ, এবারে কি শোনাবে? শ্রদ্ধা শ্যামল মিত্রের একটা গান একটু গাই, বনপলাশী পদাবলী থেকে। খুব মেলোডিয়াস একটা গান, খুব প্রিয় আমার। জানি অনেকেরই দর্শকদেরও প্রিয় গান। একটু তোমার প্রিয় গান, এবং অবশ্যই তুমি যে গানটি গাইবে আমরা জানি আমাদের সকলের প্রিয় হবে। মানে তুমি আসা মানেই আমরা ভালো ভালো গান শুনবো, একদম আমরা নিশ্চিত। সেটাই একদম একদম। চলো। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরী। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরী। পাগল আমি রূপ দেখে মনে লয় অঙ্গ থেকে রূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরী। চোখ লয় দুটি ভ্রমর কাজল কালো, যেন পদ্ম মুখে মানায় ভালো। চোখ লয় দুটি ভ্রমর কাজল কালো, যেন পদ্ম মুখে মানায় ভালো। ও মুখের কাছে যে তাই হার মেনে যায় পূর্ণিমার ওই কোজাগরী। পাগল আমি রূপ দেখে মনে লয় অঙ্গ থেকে রূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরী। দোলে বেনি মনি হারা যেন ফণি, পায়ে
তোলে ধ্বনি, দোলে বেনি মনি হারা যেন ফণি, পায়ে তার নুপুর যে ওই তোলে ধ্বনি। শ্রাবণ ধারার মতো রূপ লাবণী অঙ্গ থেকে পড়ে ঝরি, পাগল আমি ও রূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে ও রূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরী, পাগল আমি ও রূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে ও রূপ চুরি করি, চুরি করি, চুরি করি। অপূর্ব। এই যে হারানো দিনের গান বা স্বর্ণযুগের গান, এই স্বর্ণযুগের যে গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী, তাদের সৃষ্টিকে নিয়ে, সেই সমস্ত স্রষ্টার সৃষ্টিকে নিয়ে যেমন আমাদের এগিয়ে চলা, আমাদের পথ চলা, ঠিক তেমনভাবেই আজকের দিনে, আজকের এই বিশেষ দিনে সিটিভিএন একেডি প্লাসের বিভিন্ন স্মৃতিকে স্মরণ করে আমাদের আজকের পথ চলা। কারণ আজকের দিনটি আমাদের কাছে বড়ই আনন্দের দিন। 1998 থেকে 1999 এই একটি বছরে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠল এই চ্যানেল। মানুষের কাছে পৌঁছে যেতে থাকলো একের পর এক। শুরু হলো সিটিভিএনের অসাধারণ সব প্রযোজনা, আর এই প্রযোজনা পৌঁছে যেত আরপিজি নেটকমের হাত ধরে। বিশেষ বিশেষ কিছু প্রযোজনা, যেমন সংস্কৃতি থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তি, খেলা থেকে বিনোদন, সর্বস্তরের প্রখ্যাত ব্যক্তিত্বরা সিটিভিএনের হাত ধরে পৌঁছে যেতে শুরু করলো দর্শক শ্রোতাদের ঘরে ঘরে। এবং এই সময় যে বিশিষ্ট মানুষদের কথা না বললেই নয়, তারা হলেন শ্রদ্ধেয় শ্রী অরবিন্দ রায়, ডি.কে. সেন, বিশ্বজিৎ গুহ, সি.আর. চ্যাটার্জি এবং সেই সময়কার প্রখ্যাত সাংবাদিক সুদেব রায়চৌধুরী, যাদের হাত ধরে সিটিভিএনের সমস্ত বিশেষ বিশেষ প্রযোজনা। আমরা থাকবো একের পর এক কথায়, সেই সঙ্গে আমাদের অবশ্যই গানও শুনতে হবে, কারণ সৌরভকে আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি। আমরা অনেক ভালো ভালো গান শুনবো, তাই আবারও শুনে নেবো সৌরভের গান। এবার যে শিল্পীর গান আমি গাইবো, বা আর একজন অত্যন্ত পছন্দের শিল্পী শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়। এই ভালোবাসার একটা মানে পর্ব তো আমাদের চলছে, ভালোবাসার মরশুম চলছে। গতকাল ছিল ভালোবাসার দিন, 14ই ফেব্রুয়ারি। একদম একদম একদম। তো সেইটার রেসটা ধরেই একটু, এবং এই গানটা আমার পার্টিকুলারলি আমার একটু স্পেশালি কারণ হচ্ছে এই গানটার প্রথম আমি যখন কোনো মানে ভেবেছিলাম কোনো কম্পিটিশন মানে নামবো, মানে গান গাইতে যাব, তো সেই সময় এই গানটার একটা ভূমিকা ছিল। এই গানটা আমাকে সেই অডিশন থেকে শুরু করে ফাইনাল অবধি একটা আলাদা রকম একটা মানে নস্টালজিয়া আমার সাথে জড়িয়ে আছে। তো আমি সেই জন্য চাই আজকেও একটুখানি এটার একটুখানি প্রকাশ করাতে। একদম আজকের এই বিশেষ দিনে তোমার জীবনের বিশেষ গান। একদম 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 একদম। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে
যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, ও তোমার ধরে ওগো যে হাসি মধুমায়া ফোটে, ও তারাই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তুমি তো জানো না ওগো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তুমি তো জানো না ওগো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তবুয়ে মাধবী রাতে আমার যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারা এ দিনটাটুকু দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। অসাধারণ সৌরভ, কি বলবো, আমি মানে এত ভালো লাগে তোমার গান আজকে তোমার, এবং সেই সঙ্গে আমাদের অভিজিৎদা পিয়ানোটা যা প্লেইং করলো আর মৃগাঙ্কদার যে ঠেকাটা যেটা দিল, হ্যাঁ হ্যাঁ মানে এক্সিলেন্ট, মাইন্ড ব্লোয়িং, জাস্ট অসাম। একদম। আরেকটি বিষয় যে এই যে বলি না, সঙ্গীত তো সঙ্গত ছাড়া সম্পূর্ণ হয় না, আর এই আমাদের যারা যন্ত্রানুষঙ্গে যে দাদারা রয়েছেন
তাদের কথা তো নতুন করে আমাদের আর কিছু বলার অপেক্ষা রাখে না। যে শিল্পী আসুক না কেন প্রত্যেকেই তারা একটি কথাই বলে, যে যখন বলি যে গানটি খুব সুন্দর হচ্ছে, তখন তারা একটি কথাই বলে যে এত সুন্দর যন্ত্রানুষঙ্গ না থাকলে বোধহয় গানটি এত সুন্দর হতো না। সেই জন্য আবার আমাদের যারা যন্ত্রানুষঙ্গে রয়েছেন অবশ্যই তাদের জন্য আমাদের অনেক ধন্যবাদ, একদম অনেক ভালোবাসা। এবং দর্শক বন্ধু আপনারাই সে কথা প্রতিনিয়তই বলেন। সৌরভ, এই যে তোমার সঙ্গে একটু কথা বলবো। কথাটা হচ্ছে, আজ তো আমাদের একটি বিশেষ দিন, একদম, হ্যাঁ একদম, তাই একদম। না? তো এই বিশেষ দিনে আজ আমরা তোমাকে পেয়েছি, আর পেয়েছি শুধু নয়, তুমি বহুদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছো। তো তোমার সেই প্রথম দিনের কথা একটু যদি তুমি ছোট করে আমাদের শোনাও। প্রথম দিন বলতে তখন আমার বাবা ছিলেন। তো ফার্স্ট টাইম আমি আসি এখানে, আমাদের প্রিয় গৌরদা, হুম। তো ওনার সাথে ফার্স্ট আলাপ হয়। তো সেই সময় আমিও খুব মানে ছিলাম, মানে এতটা টেন্স ছিলাম, বাট গাইতে পারবো না সেটা ব্যাপার ছিল না। কিন্তু লাইভ অনুষ্ঠান প্রথমবার আমার জীবনে, তো যেখানে মানুষজন ডাইরেক্টলি দেখেন, শোনেন এবং তারা সেখান থেকে ফোন করেন, তারা ফিডব্যাক দেন, ভালো হলেও ফিডব্যাক দেন, খারাপ হলেও ফিডব্যাক দেন, একদম একদম। সেটার একটা বড় টেনশন থাকে। তো সেই টেনশন থেকে প্রথমে আমার খুব এরকম ধরনের ব্যাপারটাতে খুব ইতস্তত ছিলাম, কিন্তু আস্তে আস্তে এই পরিবারের সমস্ত মানুষজনদের অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা এবং অনেকভাবে পেয়েছি আমি জানি, এবং সেটা মনের মধ্যে আছে। আমি জানি আমার সিনগুলো আমার চোখের সামনে ভাসে প্রত্যেকটা এপিসোড। ইভেন যখন 15ই আগস্ট বা 26শে জানুয়ারি এই সময়ের দিনগুলো, যখন ওরা যখন আমাকে বলে যে এই দিনকে আসার জন্য, তখন আমার একটু বেশি মানে মনে হয় যে গর্ব অনুভব হয়, এবং সেইটা শুধুমাত্র অনলি ফর সিটিভেন একাডেমির জন্য। আর এখানকার গান বাজনা করতে করতে এখন এটা মনে হয় যে ঘরে বসে আমরা যেরকম গান, তবলা, পিয়ানো, আদার্স ইনস্ট্রুমেন্ট নিয়ে যেরকম আমরা গান বাজনা করি, প্র্যাকটিস করি, কি জ্যামিং করি, যাই করি, সেটা মনে হয় যে ঘরের মধ্যে বসেই আমরা একটা কিছু করছি। একদম। সেইখানে এখন না মনে হয়, এখন যদি আমি গান লিস্টিং করেও না আনি, আমি যদি ওনাদেরকে লিস্টিং করেও না দিয়ে থাকি, এমন একটা মাইন্ডিং সেট আপ হয়ে গেছে, আমি লিস্ট না করে আনলেও মনে হয় যেন আমার কোনো অসুবিধা হবে না। এইটুকু কনফিডেন্স যেটা আমি এখনো অবধি পেয়েছি, আর এত বছর ধরে করার ফলেই পেয়েছি, একদম একদম। এবং এই ভালোবাসা থেকেই পেয়েছি। একদম। এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একদম। আসলে সবটাই হচ্ছে ভালোবাসা এবং আন্তরিকতা। একদম। এইভাবেই আমরা প্রত্যেকে পরস্পরের সঙ্গে একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকতে চাই, প্রত্যেকে আন্তরিক বন্ধনে বেঁধে থাকতে চাই। আমরা শুনবো অনেক গান, বলবো কথা, কিন্তু সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন কিন্তু অবশ্যই। আমরা রয়েছি আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে, এবং অবশ্যই আজ একটি বিশেষ দিন। সেই বিশেষ দিনের অনুষ্ঠানে আজ আমাদের সকলের প্রিয় পরিবার, আমাদের পরম ভালোবাসার চ্যানেল সিটিভিএন একেডি প্লাসের শুভ জন্মদিন। আজকের এই বিশেষ দিনে দর্শক বন্ধু, আমরা কিন্তু আপনাদের অনেক ফোন চাই, তাই সরাসরি যে নাম্বারটি যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন এবং ভাগ করে নিন আপনাদের সমস্ত কথা। আপনাদের ফোন কিন্তু আমরা আজ চাই। আপনারা কতদিন ধরে জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে, সিটিভিএন একেডি প্লাস চ্যানেলের সঙ্গে, আপনাদের সমস্ত অভিজ্ঞতা আজ আমরা শুনবো অবশ্যই। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার দিদি ভাই। হ্যাঁ, শুভ সকাল। শুভ সকাল, কে বলছেন? কল্যাণী গয়েশপুর থেকে নির্মল সোম। হ্যাঁ, শুভেচ্ছা দাদা আপনাকে অনেক। আজকে আমাদের এই বিশেষ দিনে আপনাকে অনেক কথা বলি। শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলুন। ভাই, গুড মর্নিং। গুড মর্নিং। আপনার কাছে আমি হ্যাঁ, পিন্টু ভট্টাচার্যের দুটো গানের কথা বলি, বলুন। যদি সম্ভব একটু শোনাবেন। অবশ্যই। প্রথম গানটা হচ্ছে এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। ওকে। দ্বিতীয় গানটা হচ্ছে সোনার রোদের গান, আমার সবুজ পাতার গান। বাহ, রাখছি দাদা ভাই, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। একদম, নমস্কার। একদম একদম।
অনেক ধন্যবাদ দাদা আপনাকে আজকের দিনে ফোন করবার জন্য, এবং প্রথম ফোনটি আপনি করলেন, অনেক ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনে আমরা পেয়েছি বিশেষ মানুষ সৌরভকে। আমরা জানি যে সৌরভ আজকে দর্শকদের অনুরোধ, দর্শক শ্রোতা বন্ধুদের অনুরোধ অবশ্যই পূরণ করবার চেষ্টা করবেন, রাখার চেষ্টা করবেন। আমরা সৌরভের গান শুনবো, তবে দর্শক বন্ধু আরেকটু আপনাদের জানাই যে আপনারা কিন্তু টেলিভিশনের সঙ্গে সঙ্গে ইউটিউবেও বা ফেসবুকে আমাদের এই অনুষ্ঠান অবশ্যই দেখতে পারবেন। বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান আপনারা লাইভ অনুষ্ঠান কিন্তু দেখতে পারবেন। অনেক সময় টেলিভিশনের সামনে বসে দেখা সম্ভব হয় না, সেই সময়টা হয়তো হয়ে ওঠে না, তাই স্বাভাবিকভাবেই অনুষ্ঠানটি মিস হয়ে যায়। কিন্তু আপনারা পথ চলতে চলতে যে কোনো কাজ করতে করতেও আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনে ইউটিউব বা ফেসবুকে গিয়ে আমাদের লাইভ অনুষ্ঠান কিন্তু অবশ্যই দেখতে পারবেন সিটিভিএন একেডি প্লাস সার্চ করে। আর সব থেকে ভালো সিটিভিএন একেডি প্লাসকে আপনারা সাবস্ক্রাইব করে দিন ইউটিউবে গিয়ে, তাহলে ইউটিউব খোলা মাত্রই আপনারা কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখতে পারবেন। আমরা চলে যাব আবার সৌরভের কাছে। সৌরভ, এবার কি শোনাবেন? যিনি ফোন করলেন উনি বললেন যে পিন্টু ভট্টাচার্যের, উনি যখন বলেছেন আমি গাইবো, ডেফিনেটলি গাইবো। তারপরে আমি যে গানটা দিয়ে শেষ করলাম, তো ওনার আর একটা গান একটু গাইতে ইচ্ছা করছে আমার এই মুহূর্তে, একটু গাই। ঠিক আছে, চলো। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কিছু যেন বুঝি তার কিছু অজানা, কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই পানে না মানা গো কিছু অজানা। হাসির মায়ায় আনে মধু বেদনা রে, হাসির মায়ায় আনে মধু বেদনা রে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে, ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে, দোলন চাপার বুকে
বুকে দোলা যে লাগে গো স্বপ্ন জাগে ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে দোলন চাপার বুকে দোলা যে লাগে গো স্বপ্ন জাগে মন যেন খুঁজে পায়নি যারে মন যেন খুঁজে পায়নি যারে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কি যেন সে খুঁজে মরে আকাশ পারে বারে বারে কে যেন ডাকে আমারে বারে বারে কে যেন ডাকে আমারে বারে বারে কে যেন বারে বারে কে যেন বারে বারে কে যেন ডাকে তোমরা নতুন নতুন রকমের বারে বারে করে ফেলেছো তোমরা, এক্সিলেন্ট কে বাত, মানে মানে অন্যরকম একটা ফিলিংস চলে এলো কিন্তু। থ্যাংক ইউ, মানে একদম এক্সিলেন্ট। যেরকম শুনে এসেছি, মানে আমি ছোটবেলা থেকে সবাই ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষ শুনে এসছেন, ইটস ভেরি মানে এত সুন্দর, মানে ইনস্ট্যান্ট থট, মানে যেটাকে বলে। এই জন্য বললাম না, মানে বাড়ির পরিবেশ আর এর পরিবেশের মধ্যে কোনো তফাৎ নেই, একদম এত সুন্দর। একদম। আমরা তো মনে হয় যে আমরা ক্যামেরার সামনে নেই, আমরা রয়েছি একটি ঘরে, তাই না? একদম, এটাই একদম, কিন্তু একদম, আমাদের একদম, মনে একদম। হয়। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ সুপ্রভাত, আমি হালিশহর থেকে মালাবণী বলছি। হ্যাঁ, সুপ্রভাত দিদি, বলুন। এই অনুষ্ঠান তো আমার নিয়মিত দেখি, তো খুব ভালো লাগে অনুষ্ঠান শুনতে, তাই অনেকদিন পর চেষ্টা করার পর আজকে পেয়েছি ফোন। এর জন্য আমি অনেক কৃতজ্ঞ, বলবো কি বলবো। আপনাদের অনুষ্ঠান খুব সুন্দর হয়, যারা গায়ক তারাও সুন্দর, খুব সুন্দর লাগে অনুষ্ঠান দেখতে। তা আমি একটা গানের অনুষ্ঠান, মান্নাদের কোনো গান যদি একটা শোনায় আমি খুব খুব খুশি হব আর কি। ঠিক আছে, ঠিক আছে, ডেফিনেটলি শোনাবো। আর একটা গান অবশ্যই শোনাবো আমি। অনেক ধন্যবাদ দিদি। আপনি শুনেছেন নিশ্চয়ই, আজ আমাদের একটি বিশেষ দিন, আর বিশেষ দিনে বিশেষ শিল্পীকে আমরা পেয়েছি। তাই সৌরভ আজ চেষ্টা করবেন দর্শকদের সমস্ত অনুরোধ রাখবার। আমরা ভরসা রাখি সৌরভের উপর। আর সৌরভ আসলে আমরা জানি, আগের দিনও তুমি যখন এসেছিলে দর্শক বন্ধুদের সমস্ত গানের দর্শকদের অনুরোধটা রাখাটা যতটা সম্ভব চেষ্টাটা করা উচিত বলে আমার মনে হয়, কারণ ওনারা একটা এক্সপেকটেশন নিয়ে অনুষ্ঠান দেখেন, একদম একদম। এবং সেই এক্সপেকটেশনটা আমি চাই না কোনোভাবে নষ্ট হোক। তো আমার দিক থেকে আমি এটা সবসময় মেনটেন করার একটু চেষ্টা করি, জানি না হয় না সব সময়, বাট তাও ট্রাই করি যাতে হয়। ডেফিনেটলি আমি যে রিকোয়েস্টগুলো মাথার মধ্যে আসছে, তো সেগুলো একটু একটু করে গাইবো আমি। অবশ্যই অবশ্যই, ভীষণ ভালো লাগলো। আমরা গানে চলে যাই তাহলে। তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? নদী নদী যদি হয় রে ভরাট,
কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? আকাশে আকাশে ছিল না মনে হয় চাঁদের পালকি? তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি? আকাশে ছিল না মনে হয় চাঁদের পালকি? তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি? তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? বনে 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 পাখি ডেকে যায় আবোল তাবোল, থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল। বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল, থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল। তুমি কি আমায় বন্ধু একবার ডাকনি? তুমি কি আমায় বন্ধু একবার ডাকনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? অপূর্ব মেলবন্ধন। একদমই তাই। যেমন শিল্পী তেমন যন্ত্রাণু সঙ্গীত শিল্পীরা, সত্যি ভীষণ সুন্দর। বন্ধু আছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, সুপ্রভাত। আমি গোবরডাঙ্গা পাঁচটা থেকে অপূর্ব সরকার। সুপ্রভাত দাদা, বলুন। আমি ঠিক মানে নিত্য দিনের শ্রোতা আপনাদের, কারণ আমি টিভি এই প্রথম ফোন করলাম। টিভির সামনে খুব একটা বসা হয় না, কিন্তু আমি যখন নির্মল নিত্য কাজে থাকি তখন আমি গুনগুন করে এটা চালিয়ে দিয়ে এই টিভিএনের এই হারানো দিনের গানগুলো নিয়মিত শুনতে থাকি এবং খুবই ভালো লাগে। আর যে গানগুলো হয় এগুলো তো বলার অপেক্ষা রাখে না, একদম আমার মানে প্রিয় প্রিয় গান। মানে সে এবার যে গানটাই বলবো অটোমেটিক সে গানগুলো শুনছি এবং শোনা হয়ে গেছে। তবু তার মধ্যে দিয়ে বলবো যে এই যে নদী যায় সাগরে, আমি ঠিক বলতে পারবো না যে ওই সুরপুর এসবগুলো কাজ সুর এবং ঠিক বলতে পারবো না, কিন্তু আমি খুবই গান প্রিয়, গান ভক্ত। এই গানটা যদি সম্ভব হয় শোনানোর, শোনাবেন। অথবা এই দুরন্ত ঘূর্ণি ঘুরে যে লেগেছে পাক।
অনেক আছে। ধন্যবাদ, Okay, অনেক okay, ধন্যবাদ okay, দাদা। চলো। চেষ্টা করবে অবশ্যই, সৌরভ আমাদের আজকের শিল্পী অবশ্যই চেষ্টা করবে। খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আমাদের আরেকজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার নমস্কার, আমার নাম কমল চৌধুরী, আমি বাগজনী থেকে বলছি। 70 সুপ্রভাত বছর দাদা, বয়স। বলুন। হ্যাঁ, হ্যাঁ, প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে। অনেক আমি ধন্যবাদ। একটুখানি গায়কের কাছে যেতে পারবো? একদম। অবশ্যই বলুন। সুপ্রভাত। সুপ্র, খুব ভালো গান গাইতে হয়তো তোমার, আমি বয়সে হয়তো তুমি অনেক ছোট, আমার একদম, 70 একদম। বছর বয়স। আমি তোমাকে দুটো গানের রিকোয়েস্ট করবো, মানে 4টে গান বলবো, তার মধ্যে দুটো গান হলেই হবে। Okay. দ্বিজেন মুখোপাধ্যায়ের যদি গান হয় যে এই যৌবন তরঙ্গে দেয় দোলকা রঙ্গে, অথবা কপালে সিঁদুর সিঁদুর টিপ পরেছো পরেছো শঙ্খ দ্বীপের শাখা, বেলোয়ার চুরির ছটায় ঝিলিক নাচে ঝিলিক নাচে ঝিলিক নাচে। এই দুটো গান ডিজেনের থেকে যে কোনো একটা, অথবা শ্যামলের দুটো পান্নিহিরার চুনির গান আছে, কে জানি কবে আবার একদম। দেখবো পৃথিবীটাকে, অথবা যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগে তেমন করে কাঁদি। এই দুটো 4টে গান বললাম, দুটো গান যে কোনো হলে, একটা গানও হলো হবে, না হলেও Okay, okay. হবে, আমি আছি। খুব ভালো লাগছে গান। না না, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, নমস্কার নমস্কার। অনেক 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 ধন্যবাদ। আপনি কিন্তু খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আমরা এই যে দর্শক বন্ধুদের গানও কিন্তু শুনতে পাই, এবং ওনারা এত ভালো মানে সাংস্কৃতিক চর্চার মধ্যে রয়েছেন। সবাই সৌরভ সবাই না, আমি তো বললামই যে বলো তুমি। ওনারা যারা শোনেন, প্রত্যেকটা দর্শক শ্রোতা যারা রয়েছেন অসাধারণ, এবং সেটা আমি ফিল করেছি, আমি এতদিন ধরে আসছি, আমি জানি ইজ ভেরি ভেরি রিচ দর্শক, এবং তারা ভালো গান বাজনা পছন্দ করেন এবং তারা শোনেন, যার জন্য এত সুন্দর শ্রোতা এবং এত সুন্দর দর্শক আমাদের প্রত্যেক চ্যানেলের মধ্যে। এই চ্যানেলে বিশেষ করে আমি এটা দেখেছি, লক্ষ্য করেছি, এটা থাকবে, এবং এই জিনিসটাকে বজায় রাখতে হবে, এটা আমাদেরও সেটা রেসপন্সিবিলিটি ডেফিনেটলি। একদম। এবং আজকের দিনে আমাদের মনে হয় এটাই আমাদের সিটিভিএন প্লাসের একটা অনেক বড় প্রাপ্তি। একদম একদম একদম। এত বছর ধরে আজকে এত দর্শক, এই যে অনেক দর্শকই বলেন যে আমরা বহু বছর ধরে শুনছি, বহু বছর ধরে সিটিভিএন এর সঙ্গে রয়েছি, আর এটাই বোধহয় আজকে আমাদের প্রাপ্তি। সৌরভ, আমরা গান একজন রিকোয়েস্ট করেছিলেন এক তাজমহল গড়ো, পিন্টু ভট্টাচার্যের, বেশ। তো একটুখানি গাই, তারপরে আরো রিকোয়েস্টগুলো যেগুলো জমেছে জমে আছে, জমে আছে, সেগুলো বেশ, দেখছি, বেশ, ট্রাই বেশ। করছি, চলো। তাজমহল গড়ো হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছাকাছি, ক্ষতি নেই দুটি চোখে যমুনাকে ধরো, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে। না থাকুক গায়ে তার চুনি পান্না, তোমার প্রেমের ছোঁয়া রেখে, না থাকুক গায়ে তার চুনি পান্না, তোমার প্রেমের ছোঁয়া রেখে, প্রীতির অলঙ্কারে ঢেকে তাকে আরো
তাজমহল গড়ো, হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। না উঠুক তার পাশে পূর্ণিমা চাঁদ, তোমার প্রাণের আলো জেলে। না উঠুক তার পাশে পূর্ণিমা চাঁদ, তোমার প্রাণের আলো জেলে। মনের জ্যোৎস্নাটুকু ঢেলে তাকে আরো অপরূপা করো, এক তাজমহল গড়ো, হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। না থাক যমুনা কাছাকাছি, ক্ষতি নেই, দুটি হাতে যমুনাকে ধরো। বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি বিমল চন্দ্র রক্ষিত বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন দাদা? সুপ্রভাত। আমি বৈদ্যবাড়ি থেকে বলছি। হ্যাঁ, সুপ্রভাত, বলুন। বৈদ্যবাড়ি, শ্যাওড়াফুলি শুনতে পেয়েছি। বৈদ্যবাড়ি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি, বলুন। হ্যাঁ, আমার একটা অনুরোধ, মান্নাদের কতদিন দেখিনি তোমায়। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, চেষ্টা করছি দেখা হ্যাঁ একদম। অনেক ধন্যবাদ, আপনি খুব ভালো থাকবেন, আপনি শুনতে থাকুন, অবশ্যই সুস্থ থাকবেন। আমরা আচ্ছা সৌরভ, এই যে দর্শক বন্ধুরা দেখো, একটি বিষয় আমার খুব বলতে ইচ্ছে করছে। দর্শক বন্ধুরা ফোন করছেন, ফোন করে আজকে তুমি এসেছো, অনেক এক্সপেকটেশন রয়েছে কিন্তু তোমার উপর দর্শক বন্ধুদের। এই এক্সপেকটেশনগুলো থাকলে আমারও ভালো লাগে এবং ওনাদেরও, যারা শুনছেন তারা প্রত্যেকে, মানুষ যদি আপনাদের সাথে না থাকে বা আমাদের সাথে না থাকে তাহলে সেটার যথার্থতা মর্মতা এটা হয় না। একদম তাই। তো সেটা আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের সবার রেসপন্সিবিলিটি। একদম। এবং আমি জানি যে সিটিভিএন একেডি প্লাস সেটা খুব ভালোভাবেই বজায় রাখেন এবং ভবিষ্যতেও রাখবে। একদম। এবং এই যে তুমি বললে, সেই সূত্র ধরেই বলছি, আজকে 28 বছর, আজকে 28 বছর ধরে তুমি ভাবতে পারছো যে কত পুরনো। সেই সময় বোধহয় একমাত্র দূরদর্শন চ্যানেলই তৈরি হয়েছিল, তার আর কোনো চ্যানেলের নাম কিন্তু আমরা সেই সময় পাইনি। তারপরেই সিটিভিএন চ্যানেল এত বছর ধরে একটি চ্যানেল তার স্বমহিমায় যেমন বিরাজ করছে, তেমনি তার সেইভাবেই তার ঐতিহ্যকে বজায় রেখেছে এবং তার বাঙালিয়ানাকে বজায় রেখেছে। তাই তো আমাদের সিটিভিএনের ক্যাচলাইন 16 আনায় বাঙালিয়ানা। এই বাঙালিয়ানাকে বজায় রাখাই আমাদের সিটিভিএনের চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। আমরা সকলের সঙ্গে থাকি, তাই না বলো? আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। আমরা আমাদের আজকের বিশেষ দিনে আজ আমরা রয়েছি হারানো দিনের গানের অনুষ্ঠানে। আমাদের মধ্যে শিল্পী রয়েছে শ্রী সৌরভ সরকার। সৌরভ আমাদের বড় কাছের, একেবারেই আমাদের পরিবারের একজন, এবং দর্শক বন্ধু আপনাদেরও বড় কাছের। তাই আপনারা রিকোয়েস্ট করতেই পারেন, ফোন করে অনুরোধ করতেই পারেন। সরাসরি যে ফোন নাম্বার, সরাসরি ফোন করার নাম্বার যেটি যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করুন। এবং আজকে আমাদের এই বিশেষ দিনে, আমাদের সিটিভিএন একেডি প্লাসের জন্মদিনে অবশ্যই আপনারাও আমাদের সঙ্গে আপনাদের অভিজ্ঞতা ভাগ করুন, কারণ আমরা সকলেই একই পরিবার। তাই একই পরিবারের অংশ হয়ে আমরা সকলের কথা ভাগ করে নেব আজকের এই বিশেষ দিনে। তাই আপনাদের আরও ফোন আমরা চাই। আমি চলে যাব আবার সৌরভের কাছে। সৌরভ, কি শোনাবে? সৌরভ, ফোন এসে গেছে বাবু, ফোন এসে গেছে। অবশ্যই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
আমি আসানসোল থেকে অরুণ দাশগুপ্ত বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, বলছি অনুষ্ঠান তো খুবই সুন্দর হচ্ছে, অনেক কিছু ধন্যবাদ। বলার নেই। তো আমার শিল্পীর কাছে একটা অনুরোধ রয়েছে, হ্যাঁ বলুন। যদি তরুণ বন্দ্যোপাধ্যায়ের কোনো গান তরুণ বন্দ্যোপাধ্যায়, ওকে। শোনাতে পারেন। হ্যাঁ, টাইমিং ব্যাপারের জন্য যদি হয়, আমার তো কোনো অসুবিধা নেই, বাট টাইমটা ইজ ভেরি বড় ফ্যাক্টর অ্যাকচুয়ালি। চেষ্টা করছি ধন্যবাদ। খুব definitely, সুন্দর definitely। হচ্ছে অনুষ্ঠান। একদম একদম একদম। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা, আপনি খুব ভালো থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আসলে এই যে 1.5 ঘন্টা এই সময়টা বোধহয় একটু কম হয়ে যায়, এত গানের রিকোয়েস্ট, এবং সেই সঙ্গে তোমাদের মতো শিল্পীরা যখন আসে না, তখন মনে হয় যে এই টাইমটা বড্ড কম, তো আমরা গানেই চলে যাই সরাসরি। একদম। অ্যাকচুয়ালি এই গানটা রিকোয়েস্ট অনেকদিন থেকে, আমি আগেরবার একবার এসেছিলাম, তখনও মনে ছিল, বা আমি কালকে হঠাৎ করে একটুখানি আমি বাড়িতে ছিলাম, দেখছিলাম একজন রিকোয়েস্ট করছিলেন জগন্ময় মিত্রের একটা গান। তো অনেকদিন ধরে আমিও মানে অপেক্ষায় ছিলাম যে আমিও যদি এরপরে যদি যাই, ডেফিনেটলি আমি গাইবো। তো আমি আজকে একটু গাইছি। হ্যাঁ, এবং আজকে হয়তো সময়ের মধ্যে যেগুলো সম্ভব হবে না, তুমি একটু মনে রাখবে সেগুলো, একদম সামনের একদম দিনে মাথায় আমি নিয়েই চলি গাইবে। সবসময়। একদম। তুমি আজ কত দূরে, 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 আখির আড়ালে চলে গেছো তবু, রয়েছো হৃদয় জুড়ে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে চিঠি দিও, বলেছিলে তুমি চিঠি দিও মোরে, দূর থেকে তাই গানের লিপিকা লিখে যাই গো, লিখে যাই সুরে সুরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। মনে পড়ে কবে অলসে আসিয়া, সহসা মোর চোখে রাখিয়া কমল কর পল্লব সুধালে, সুধালে বলো তোকে, আমি কহিলাম আজও কি জানো না, তুমি যে আমার সকল
শুধু অনুভবে হৃদয়ে চেনে গো, হৃদয়ের বন্ধু রে তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। এই সমস্ত গান বোধহয় মনের কোথাও গিয়ে এগুলো বহু নাড়া পুরোনো গান, দেয়। এগুলো অনেকদিন একদম। অনেক অনেক বছর আগের পুরোনো গান গান। এগুলো। তখনকার সময় হয়তো একটা পিছনে একটা জাস্ট লাইন বাজতো আর গানটা হতো, আর একটা একদম। তবলা ছিল, সেই। আর কিছু ছিল বলে তো মনে হয় না, মনে হয় না, কোনো একদম। মিউজিকই ছিল না, শুধু- বন্ধু আছেন। একদম। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত দিদি। হ্যাঁ, কে বলছেন? সুপ্রভাত। আমি ডোমজুর পার্বতীপুর থেকে শুভেন্দু মুখার্জি বলছি। সুপ্রভাত দাদা, বলুন। বলছি আপনাদের অনুষ্ঠান তো আমি দেখছি, আপনাদের 28 বছর হলো। খুব খুব ভালো লাগছে, মানে আজকের দিনে জন্মদিন আপনাদের সিটিজেন ক্লাবে। একদম একদম। আমার একটুখানি কথা আছে, দারুণ তো গাইছেন। আমি প্রতিদিনের অনুষ্ঠান দেখি, সময় পাই না, কিন্তু আজকে দেখছি কিছু যেমন দুঃখমিয়াটা হতো প্রতি শুক্রবার, সেটা হয় না, খুব কম হয়, মাসে একদিন বোধহয়। আমি বলছি কিছু বাদ্যযন্ত্র কোনো মাসে যদি একদিন রাখতেন, ওনারাও তো শিল্পী, শুধু গান তো যারা গান করে তারা তো নিশ্চয়ই শিল্পী, কিন্তু মিউজিশিয়ান না হলে তো হয় না। কোনো মিউজিশিয়ানদের যদি কোনো মাসের মধ্যে একটা করে রাখেন, যেমন কোনো প্রোগ্রাম তবলা, কোনো সেতার বা বেহালা এরম জাতীয়, মানে বাঁশি, এগুলো মনে হয় সিটিজেন আরো ভালো হতো। অনেক মানুষ দেখে কিন্তু আপনাদের প্রোগ্রাম, সব অনুষ্ঠান ভালো হয়, কিন্তু আমার মনে হচ্ছে কিছু, যেহেতু আমরা কিছু গান বাজনার সঙ্গে বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত আছি, আমার মনে হয় এই অনুষ্ঠানগুলো যদি মাসে একটা করে সপ্তাহে রাখতেন, সব লোক মানুষ কিন্তু অনেক দেখতো। এটুকুই বলার পর, আর সিটিজেন প্লাস অনেক মানে মানুষ দেখে, আমার বন্ধু বান্ধবরা দেখে, তাদেরই কথা, কিছু কিছু যদি বাদ্যযন্ত্র একক প্রোগ্রাম, সোলো প্রোগ্রাম এগুলো যদি করেন, আমার মনে হয় খুব ভালো হয়। এটুকুই বলছি, আরো বহু দিন চলুক। সিটিজেন প্লাসকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো ভালো অনুষ্ঠান করেন, ভালো ভালো শিল্পী আছেন, এটুকুই বলছি, আর কিছু নয়। একদম দাদা, অনেক ধন্যবাদ। আপনারাও এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, যাতে সিটিভিএন 28 বছর পার করেছে, এইভাবে যেন আরও অনেক বছর ধরে সিটিভিএন এগিয়ে যেতে পারে। আর আপনাদের মতো দর্শক বন্ধুরা থাকলে অবশ্যই সেটি পারবে, এই আশা আমরা রাখি। আপনার বক্তব্যটি আমরা অবশ্যই মাথায় নিলাম, আমরা মনে রাখবো এবং অবশ্যই কর্তৃপক্ষকে জানাবো। খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। সৌরভ, আমরা আবার গানে চলে যাই, কারণ আমাদের সময় ফুরিয়ে আসছে। আবার একদম। দর্শক বন্ধুরাও অনেক কথা বলেন, সেগুলোও আমাদের শুনতে হয়, কারণ Always, দর্শক always. বন্ধুরাই কিন্তু আমাদের সব থেকে আপন। ওনাদের প্রত্যেকটা মত, প্রত্যেকটা পছন্দ অপছন্দ সবগুলো ইম্পর্টেন্ট, একদম, ওনাদের হ্যাঁ ওনাদের মতামতটাও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে দর্শক বন্ধু বললেন না, উনি তো দেখেনি এবং ওনার বন্ধু বান্ধবরা দেখেন, অনেক বছর ধরে দেখেন, অনেকেই দেখেন। এটাই আমাদের আজকের দিনের প্রাপ্তি, তাই না? আমরা গানে চলে যাই আবার। হ্যাঁ, তো শিবজির আজকে মহাপর্ব, তো একদম শিবরাত্রি আজকে। সেটা নিয়ে একটু বলছিল, সব অভিজিৎ বলছিল একটু শিবের উপর হোক লাস্টের দিকে। বেশ চলো। বেশ। जय जय शिव शंकर, काटा लगे न टंकर। जय जय शिव शंकर, काटा लगे न कंकर। ये प्याला तेरे नाम का पिया, वो गिर जाओगे मैं मर जाएंगे, जो तूने मुझे थाम लिया वो सौरभ दी। जय जय शिव शंकर, काटा लाके न कंकर। ये प्याला तेरे नाम का पिया, गिर जाओगे मैं मर जाएंगे, जो तूने मुझे थाम लिया ओ सौरभ दी। एक दो
दो के चार मुझको भी दिखते हैं, ऐसा ही होता है जब दो दिल मिलते हैं। एक दो दो के चार मुझको दो दिखते हैं, ऐसा ही होता है जब दो दिल मिलते हैं। सर पे जमीन पाँव रखते हैं आसमान, सौरभ दी सौरभ दी सौरभ दी। जय जय शिव शंकर, कांटा लाके ना टंकर, ये प्याला तेरे नाम का पिया। ओ मर जाएंगे हम गिर जाएंगे, जो तूने मुझे थाम लिया ओ सौरभ दी। कहने पर सकते हो तो मुझको सोने दो, मस्ती में जो चाहे हो जाए वो होने दो। कंधे पे सर रखे तुम मुझको सोने दो, मस्ती में जो चाहे हो जाए वो होने दो। ऐसे में तुम हो गए हो बड़े बेईमान, सौरभ दी सौरभ दी सौरभ दी सौरभ दी। जय जय शिव शंकर, कांटा लाके ना टंकर, ये प्याला तेरे नाम का पिया। ओ गिर जाएंगे हम मर जाएंगे, तो तूने मुझे थाम लिया ओ सौरभ दी। जय जय शिव शंकर, कांटा लाके ना टंकर, ये प्याला तेरे नाम का पिया। ओ मर जाएंगे हम गिर जाएंगे, तो तूने मुझे थाम लिया ओ सौरभ दी। जय जय शिव शंकर, कांटा लाके ना कंकर, ये प्याला तेरे नाम का पिया। ओ गिर जाएंगे हम मर जाएंगे, तो तूने मुझे थाम लिया ओ सौरभ दी। ओ सौरभ दी, सौरभ दी। কি বলি, অসাধারণ বললে বোধহয় একটু কম বলা হবে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি নমস্কার। আমি বিরাটি নিমতা থানার জলের ট্যাঙ্কির পাশ থেকে বলছি, প্রবীর গাঙ্গুলি। সুপ্রভাত। আজকে আমি আজকে সৌরভ এসছে, তুমি এসছো, খুব ভালো। এই আজকে 28 বছর পা দিল টানা, এই 28 বছর পা দিল। আরেকজনের ভূমিকা আছে, সেইটা হচ্ছে বটিন সেনযুক্ত, ওনারও ভূমিকা আছে। আচ্ছা। কিন্তু শিল্পী আজকে যে গান গাইছে, সৌরভকে আমি একটা অনুরোধ করবো। হ্যাঁ, বলুন। সবে ধর্মেন্দ্র মারা গেছে, রাখি একটা বই করেছে কিশোর কুমারের যে গান, আমি গানটা গাইছি, তুমি কি সুর মিলাও। এই গানটা গাইতেই হবে, আমি তোমাকে জোরহাত করছি। আমি তোমার থেকে 30 বছরের বড়, আমি সামনে আমার জন্মদিন আসছে, আমি গানটা গাইছি, তুমি শুধু গানটা গাইবে। পল পল দিল কে এই গানটা গাইতে হবে, তোমাকে জোরহাত রিকোয়েস্ট করছি, দাদা হিসেবে, জেঠু হিসেবে, মামা হিসেবে। ঠিক এই গানটা আছে, গাই। okay, আমি আপনার জন্য গাইছি, অবশ্যই গাইছি। একদম আপনি যখন একদম দাদা, request করেছেন, আপনার অবশ্যই, request আমি একদম ফেলবো না। একদম চলুন। একদম। আপনি খুব ভালো থাকুন, অবশ্যই শুনতে থাকুন, সৌরভ নিশ্চয়ই শোনাবে। অবশ্যই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ সৌরভ, একটু তো শোনাতেই হবে। আমি শুনিয়ে দিচ্ছি, আমি একদম, ডেফিনেটলি একদম। শোনাচ্ছি, চলো। दिल के पास तुम रहती हो, पल पल दिल के पास तुम रहती हो। जीवन मीठी प्यास ये कहती हो, पल
हर शाम आंखों पर तेरा चल लहराए, हर रात यादों की बारात ले आए। मैं सांस लेता हूँ तेरी खुशबू आती है, एक महका महका सा पैगाम लाती है। मेरे दिल की धड़कन भी तेरी गीत गाती है। पल पल दिल के पास तुम रहती हो। कल तुझको देखा था मैंने अपने आंगन में, जैसे कह रही थी मुझ पे बांध लो बंधन में। ये कैसा रिश्ता है, ये कैसे सपने हैं, बेगाने होकर भी क्यों लगते अपने हैं। मैं सोच में रहता हूँ, डर डर के कहता हूँ, पल पल दिल के पास तुम रहती हो। जीवन मीठी प्यास ये कहती हो, पल पल दिल के पास तुम रहती हो। কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করছে, শেষ হইয়াও হইল না শেষ। আসলে সত্যিই তাই, এমন একটি অনুষ্ঠান আমাদের সত্যিই শেষ করতে ইচ্ছে করে না, ইচ্ছে করছে না। মনে হচ্ছে আরও অনেক গান শুনি, আরও অনেক কথা বলি। বাকি রয়ে গেল অনেক কথা, বাকি রয়ে গেল অনেক গান শোনা। অবশ্যই আমরা বলবো আগামীতে, অবশ্যই আমরা শুনবো আগামীতে। আজকের এই বিশেষ দিনে আজ আমাদের প্রাণের পরিবার, আমাদের ভালোবাসার চ্যানেল CTVN AKD প্লাসের জন্মদিনের দিনে আজকে যে দর্শক বন্ধুরা আপনারা সকলেই আমাদের সঙ্গে ছিলেন এবং সব সময় আমাদের সঙ্গে থাকেন বলেই আমরা এগিয়ে যেতে পারি, আমরা এগিয়ে যাবার সাহস পাই। এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত, সব সময়, প্রতিটা মুহূর্তে। তাই কবি শঙ্খ ঘোষের ভাষায় সেই লাইনটি বলতে ইচ্ছে করছে, আই আরও বেঁধে বেঁধে থাকি। আমরা CTVN পরিবার, আপনারা আমরা সকলে একই পরিবার, একই পরিবারের অংশ আমরা প্রত্যেকে। তাই আমরা সবাই মিলে আজকের এই দিনে শপথ করি যে এইভাবেই আমরা প্রতিনিয়ত বেঁধে বেঁধে থাকব এবং আপনাদের আন্তরিকতায়, আপনাদের ভালোবাসায় আমাদের এই চ্যানেল আরও অনেক দূর এগিয়ে যাবে। আমরা যেন আরও কাজের উৎসাহ পাই, আরও ভালো কাজ আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন এবং আজকের দিনে আপনাদেরকে আবারও অনেক অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সৌরভ, এই যে বললাম শেষ করতে তো ইচ্ছে করছে না, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা বলছে যে থামতে হবে এবার। সময়ের কাছে আমরা সবাই নিরুপায়। একদম ইচ্ছে ছিল অনেক গান শোনার তোমার, আমারও ইচ্ছে ছিল অনেক, যারা রিকোয়েস্টগুলো ছিল সেগুলো অনেক, যেমন তরুণ বন্দ্যোপাধ্যায়ের রিকোয়েস্ট ছিল বা মান্নাদের আর একটা গান রিকোয়েস্ট ছিল। মানে আমি চাইছিলাম বাট টাইম হলো না, সময় বেঁধে দেয় তো সবাইকে। একদম। আর এবং আজকে আমার আরও কথা বলারও ইচ্ছে ছিল কিন্তু সময়ের জন্য হয়ে উঠলো না। আমাদের CTVN এর কথা বলার ইচ্ছে ছিল। যাই হোক, আবার তোমার গান শুনবো,
আগামীতে যে অনুরোধগুলো জমা রইল নিশ্চয়ই তুমি শোনাবে তোমার এই গানটি। তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার জন্য অনেক শুভেচ্ছা, তোমাকে অনেক ভালোবাসা। অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমার রিসেন্ট আমার একটা গান 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রিলিজ হয়েছে বাহ। এবং সেটা আমাদের আমি এখানে সুর, আমি ডেফিনেটলি আমারই সুর, বাট লিখেছেন যিনি, তিনি ওপার বাংলার একজন আমার খুব ক্লোজ ফ্রেন্ড। অনেক দিন আগে ওনার সাথে অনেকগুলো কাজ করেছিলাম, তো আবার অনেক দিন বাদে ওনার সাথে আসাতে, মানে একটু কাছাকাছি আমাদের সংযোগটা হওয়াতে আর একটা গান বেরিয়েছে। আমি চাইব প্রত্যেকে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল সৌরভ সরকার গিয়ে, গানটার নাম হচ্ছে তুমি হিনা। আচ্ছা। খুব সুন্দর লিখেছেন এবং চেষ্টা করেছি কিছু ভালো করে অ্যারেঞ্জমেন্ট করে সুর করার। কাইন্ডলি প্লিজ সবাই একটু পারলে ডেফিনেটলি আমার চ্যানেলে গিয়ে গানটা শোনো, খুব ভালো লাগবে সবার। একদম, আমরা তো অবশ্যই শুনবো একদম। এবং দর্শক বন্ধুদেরও অনুরোধ করব তারাও যেন শোনেন। অনেক শুভেচ্ছা রইল তোমার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব ভালো থেকো এবং তোমার এই গান শেষ অনুষ্ঠান আমরা শেষ করব তোমার গানটি শুনতে শুনতে। মহাদেবের স্মরণ করেই আজকে শেষ করাটা বেটার, কারণ মহাদেবের ইচ্ছাই আজকে সব ইচ্ছে। একদম। সেই এবং সঙ্গে সবাই, আমি চাইবো প্রত্যেকে শিবরাত্রি এবং মানে আগামী দিনগুলো প্রত্যেকে খুব ভালো করে কাটাক। একদম একদম। আজকের এই বিশেষ দিনটি শিবরাত্রি, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে কাটান। যন্ত্রাংশের সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার উপরে যারা ছিলেন, সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে সৌরভের গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। একদম। ভোলে ও ভোলে, तू रूठा दिल टूटा, तू रूठा दिल टूटा, मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे, मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे। भोले ओ भोले, वो बिछड़ा तो कसम से फिर मैं ना जी सकूंगा, मेरे भोले तेरे जैसे मैं जहर ना पी सकूंगा, जिस्म हूँ मैं वो जान है मेरी, उसको नहीं पहचान है मेरी, जिस्म हूँ मैं वो जान है मेरी, उसको नहीं पहचान है मेरी। यार अगर ना माने मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे, मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे। भोले ओ भोले, क्या होगा फिर
चंदा जो टूटा जाए, डम 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 डमरू ना बाजे, बम 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 फिर तू ना नाचे, डम 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 डमरू ना बाजे, बम 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 शंकर ही नाचे। यार अगर न माने मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे, मेरे यार को मना दे, मेरे यार फिर जगा दे।